মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা। সোশ্যাল মিডিয়ায় দুটো লাইক আর ভিউজের জন্য মানুষ আজ কী না করছে। কিন্তু আপনি কি জানেন, কখনো কখনো এই ট্রেন্ডিং রিল বানানোর চক্কর মানুষের জীবনে শেষ ভুল হয়ে দাঁড়ায়। তেমনই এক হাড়হিম করা ঘটনা ঘটেছিল রোহিত আর আয়ানের সাথে। রোহিত আর আয়ান দুজন কলেজের একসঙ্গে পড়তো। ভূত চতুর্দশী রাতে তারা ঠিক করলো এলাকার এক পরিত্যক্ত বন্ধ হয়ে যাওয়া রেলওয়ে স্টেশনে গিয়ে মাঝরাতে রিল বানাবে। তার আগে একটা কথা বলে রাখি, স্টেশনটি হয়তো পরিত্যক্ত ছিল, কিন্তু সারাদিনে একটা ট্রেনই সেখান দিয়ে যেত, কিন্তু যার কোনো প্ল্যাটফর্ম ছিল না, অর্থাৎ ট্রেনটি সেখানে কোনো মতেই দাঁড়াতো না। দুই বন্ধু হঠাৎ ঠিক করলো সেই বন্ধ হয়ে যাওয়া স্টেশনে গিয়ে মাঝরাতে রিল বানাবে। উদ্দেশ্য একটাই, রাত 12টায় ভূত সেজে রিল বানালে, পোস্ট করলে সেটা ভাইরাল তো হতেই হবে। আর সেদিন ছিল ভূত চতুর্দশীর রাত। দুই বন্ধুর প্ল্যান অনুযায়ী তারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঠিক 12:15 নাগাদ তারা তাদের ক্যামেরা আর ফোন নিয়ে বেরিয়ে পড়ল সেই স্টেশনের উদ্দেশ্যে। রাত তখন ঠিক 12:15 হবে। চারপাশটা কুয়াশায় ঢাকা, থমথমে। স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে কোনো আলো ছিল না, শুধু তাদের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছিল। রোহিত খুব উত্তেজিত গলায়, আরে আয়ান, তাড়াতাড়ি ক্যামেরাটা অন কর, রাত 12টা বাজতে চললো। এই ভূত চতুর্দশী রাতে এই পরিত্যক্ত স্টেশনে রিলটা আপলোড করলেই ভাইরাল। আয়ান একটু ভয় ভয়ে গলাতে বলল, রোহিত, আমার কিন্তু জায়গাটা ঠিক মনে হচ্ছে না রে। দেখ কেমন পচা পচা গন্ধ ছাড়ছে চারিদিক থেকে। আর এই 4 নম্বর প্ল্যাটফর্মে গত 10 বছরে কোনো মানুষও কিন্তু সেভাবে আসা যাওয়া করে না। চল আমরা ফিরে যাই। কিন্তু রোহিত হেসে উঠল, খুব জোরে হেসে উঠল, দিয়ে বলল, ধুর বেটা, পিতু একটা ছেলে, ভিউজ পেতে গেলে একটু রিস্ক নিতেই হয়। চল ওই ভাঙা বেঞ্চটার সামনে দাঁড়িয়ে আমি নাচছি আর তুই শ্যুট কর। রোহিত ব্যাকগ্রাউন্ড মিউজিকে নাচতে শুরু করলো। প্রথম টেকটা শেষ হতেই আয়ান ভিডিওটা চেক করতে গেল, আর তখনই তার হাত পা ঠান্ডা হয়ে এলো। আয়ান, রোহিত, এটা দেখ, ভিডিওতে তোর পেছনে কুয়াশার মধ্যে ওটা কে দাঁড়িয়ে আছে। ভিডিওটি চেক করতেই রোহিতের ঠিক পেছনে কুয়াশার মধ্যে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, যার কোনো মুখ নেই, শুধু কালো কোষ্ঠে ঢোকানো দুটো চোখ, যা ক্যামেরার অন্ধকার আলোতে জ্বলজ্বল করে জ্বলছে। আয়ান ভয় পেয়ে বলল, রোহিত, চল এখান থেকে আমরা পালাই, এখানে কেউ আছে। কিন্তু রোহিত হেসে উড়িয়ে দিল। রোহিত আবার হাসতে শুরু করল। সে আবার চিৎকার করে বলল, ধুর, কুয়াশার গাছের ছায়া অমল লাগছিল, তুইও না, চল আর একটা ক্লোজ শট আপ নি। ঠিক তারপরেই একটা হঠাৎ করে শব্দ এলো তাদের কানে। বাতাসটাও যেমন কেমন ঠান্ডা শীতল হয়ে উঠল। দূর থেকে একটা ট্রেনের চিৎকার বা হুঁশিয়ার শব্দ শোনা যাচ্ছিল। আয়ান আবার ভয় পেয়ে গেল এবং রোহিতকে বলল, রোহিত, ট্রেনের আওয়াজ কোত্থেকে আসছে রে? এই লাইনে তো একটাই ট্রেন চলে, তাও তো এখন নয়। চল পালা এখান থেকে, এখানে আমাদের থাকার হয়তো এক মুহূর্ত ঠিক হবে না। সেই অন্ধকারের মধ্যে আয়ান আর কোনো দিকে চিন্তা না করে সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু দেখলো তার পা দুটো যেন মাটির সাথে লক হয়ে গেছে। ঠিক তখনই একটা তীব্র কালো ধোঁয়া এসে আয়ানকে কোথায় যেন আছাড় দিয়ে ফেলল, এবং ঠিক তার কিছু মুহূর্তের পর আয়ানের পুরো অ্যাক্টিভিটি পাল্টে গেল। সে কেমন যেন একটা শক্ত পাথরের মতন হয়ে গেল। তার চোখগুলো বড় বড় লাল লাল হয়ে উঠল। সে একটাই গম্ভীর কথাই বলতে লাগলো, চল আবার আমরা রিল বানাই। আয়ানের গলার স্বর সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। সে চিৎকার করে বলল, রোহিত, আমাকে বাঁচা,
ওরা আমার দম আটকে দিচ্ছে, আমাকে বাঁচা রোহিত। তারপর কোথার থেকে একটা দমকা হাওয়া এলো, এসে সমস্ত কিছু ওলট পালট করে দিল। তারপর যখন রোহিত দেখল যে অনেকটা দূরে আয়ান মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে, আয়ান তখন অচৈতন্য অবস্থা। রোহিত আয়ানকে জ্ঞান ফেরানোর চেষ্টা করল। অনেক চেষ্টার পরে যখন কোনো কিছুতে কিছু হলো না, এমন সময় রোহিত পাশে বসে ভাবছে এই অন্ধকার নিশীথ রাতে কি করা যায়। এমন সময় আয়ান উঠে বসল। তার তখন অন্যরকমই চেহারা, বড় বড় চোখ, মুখে খিলখিল করে হাসি। গম্ভীর গলায় সে বলল, রোহিত চল, রিল বানাতে হবে না আমাদের, ভাইরাল হতে হবে তো। এই বলে হিড় হিড় করে টানতে টানতে রোহিতকে নিয়ে গেল সেই ভাঙা বেঞ্চটার উপরে। ঠিক সেই মুহূর্তে রোহিতের এক মুহূর্তের জন্য বুঝতে অসুবিধে হলো না যে তার বন্ধু আয়ান আর তার বন্ধুতে নেই, তার মধ্যে নিশ্চয়ই কেউ ভর করেছে। চোখের পলকে সে আয়ানের হাত ছিটকে ফেলে ছুটে পালাতে চাইল, কিন্তু কি করবে সে? সেই আয়ান তো তখন আর আয়ান ছিল না। হঠাৎ করে রোহিতকে সেই আয়ান এমনভাবে তুলে ছুঁড়ে ফেলে দিল, সে গিয়ে পড়ল রেল লাইনের উপর। তার মুখ দিয়ে নাক দিয়ে তখন গল গল করে রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রোহিত ছটপট 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 করতে করতে আর হাত তুলে তুলে কিছু যেন হয়তো একটা চাইছে, হয়তো বা জলই চাইছিল। পরের দিন সকালে পুলিশ এসে রোহিতের লাশ উদ্ধার করল। সে টেনে কাটা পড়েছে, কিন্তু আয়ানকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ ঘটনাস্থল থেকে আয়ানের মোবাইল ফোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসলো। থানার বড়বাবু যখন ফোনটি আনলক করেন, তিনি দেখেন রোহিতের অ্যাকাউন্টে গতরাতে সেই রিলটি পোস্ট হয়ে গেছে এবং তাতে মিলিয়ন ভিউজ চলে এসেছে। কিন্তু আসল রহস্য লুকিয়েছিল ফোনের গ্যালারিতে। বড়বাবু গ্যালারির শেষ ভিডিওটি প্লে করলেন। ভিডিওটি দেখা যাচ্ছিল স্টেশনের প্ল্যাটফর্মে কোনো ভূত ছিল না, আয়ান নিজেই এক অদ্ভুত পিশাচে পরিণত হয়েছিল। তার নিজের হাতে সে রোহিতকে ছুঁড়ে ফেলে দিয়েছিল রেল লাইনের উপরে। আসলে আয়ান রিল ভাইরাল করার জন্য নয়, সে নিজেই ওই অভিশপ্ত স্টেশনের প্রেতাত্মার দ্বারা আচ্ছন্ন হয়ে গিয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ভিডিওটির একদম শেষ সেকেন্ডে আয়ান ক্যামেরার দিকে তাকিয়ে রক্ত হিম করা একটা অট্টহাসি দিয়ে বলেছিল, পরের রিলটা কার সাথে বানাবো, আপনি আসছেন তো? তাই মাঝরাতে স্ক্রিন স্ক্রোল করার সময় বা রিল বানানোর সময় একটু সাবধানে থাকবেন। কে জানে, হয়তো আপনার পেছনে ছায়াটাই আপনার শেষ রিল তৈরি করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।